আমাদের জীবন তো দুনিয়ার জীবন আসল নয়, এটা আমাদের পরীক্ষার জীবন। আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো। আল্লাহর কথায় সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলেছে, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, সেই সত্যিকার সার্থক হিসেবে তার জীবনকে পরিচালনা করতে পারলো। কিন্তু যারা জান্নাতে যেতে পারবে না, যারা জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না, তারা কি সফল না তারা ব্যর্থ? এই ব্যর্থতার জীবন নিয়ে চলা ঠিক নয়। আমরা সফল জীবন যাপন করতে চাই। আপনাকে এই দুনিয়ার জীবনটাকে সবকিছু মনে করেন? আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদেরকে তার কাছে ডেকে নিতে পারেন না? আজকে সম্মেলনে এসেছেন, বাড়ি যাওয়ার আগেই হয়তো আল্লাহর কাছে আমাদেরকে হাজির হয়ে যেতে পারে। এটাও প্রস্তুত থাকতে হবে। আমরা সব সময় আল্লাহর সৈনিক। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার সৈনিক। অতএব আমরা আল্লাহ তাআলার সৈনিক। মানব রচিত মতবাদ আমরা চাই না। মানুষের ভুল আছে, ভুল আছে না? মানুষ যে আইন তৈরি করবে সে আইন তো ভুলে ভরা আইন। আল্লাহর কোনো ভুল আছে? অতএব আল্লাহর আইনে কোনো ভুল থাকতে পারে? নির্ভুল আইন, মানুষের কল্যাণকর একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। সেই আইন যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়ার জীবন সার্থক হবে, আখিরাতের জীবন আমাদের সার্থক হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইসলাম এবং রাষ্ট্র এই দুটা জিনিস যতদিন একসাথে ছিল ততদিন দেশটা ভালো চলেছিল। আর যখন ইসলামকে আলাদা করে দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে, রাষ্ট্র আর ভালো চলতে পারে না এবং ভালো চলছে না। আপনাদের মনে আছে জাতীয় সংসদ আমি কথাটি বলেছিলাম। আমি বলেছিলাম এই বাংলাদেশে আওয়ামী লীগ 6 বার ক্ষমতায় গেছে। কয়বার গেছে? বিএনপি গেছে 5 বার বর্তমান দিয়ে, আর জাতীয় পার্টি গেছে 2 বার। এতগুলো সরকার জাতীয় সংসদে গেল, কিন্তু কোরআনের একটি আইনও তারা চালু করে নাই। দেশটাকে জাহান্নামে পরিণত করে চলে গেছে। বাংলাদেশকে যদি জাহান্নামের আগুনের থেকে বাঁচাতে হয়, আমাদেরকে মানব রচিত মতবাদকে প্রত্যাখ্যান করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর আইন এখানে চালু না হবে, কোরআনের আইন যতদিন পর্যন্ত এখানে বিজয়ী না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া মদিনার ইসলামী রাষ্ট্রের মতো বাংলাদেশকে যতদিন আমরা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত সুখ শান্তি এখানে কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না।